বলেন ঠিক না? ত্যাগ লাগে কথা বলবেন না, ত্যাগের রাজনীতি বন্ধ করুন। আমরা এমন মানুষ না যে সুবিধা পেলে এক কথা বলবো, সুবিধা না পেলে আরেক কথা বলবো। আপনারা দেখেছেন এই ক্রাইসিস কান্ট্রিতে, ক্রাইসিস মুভমেন্টে আমি আগে যেমন ছিলাম এখন তেমনই আছি। কথা পরিষ্কার, আমরা রাসূলুল্লাহর জন্য, নবীর প্রেমের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন। রূপায়ের মানুষকে কি নতুন করে কিছু বুঝাতে হবে? আরো তো বুঝাতে হবে। সেই সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, নবীর পাশে জায়গা পেয়েছেন নবীন করে নয়, নবীর পাশে জায়গা পেয়েছেন ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কি? আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ যদি নবীর মুহাব্বত নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, সেই নামাজ আপনার মেরাজ হয়ে যাবে। সেই নামাজ কি হয়ে যাবে? মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে। নামাজ পড়বেন হুজুর কলবে করবেন, যার হাত থেকে মানুষ নিরাপদ না। রাসূল তিন ধরনের নিরাপত্তার কথা বলেছেন। একটা বলেছেন সামাজিক নিরাপত্তা, আরেকটা বলেছেন অর্থনৈতিক নিরাপত্তা, আরেকটা বলেছেন সুস্বাস্থ্যের নিরাপত্তা। এই নিরাপত্তাগুলো আল্লাহর পক্ষে থাকা মানে হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনার জান আমার কাছ থেকে সেফটি, আমার জান আপনার কাছে সেফটি। হায়াত মৌতের মালিক একজন। কেউ কাউকে দুনিয়ার কোন লোভ লালসা কিংবা মুখে পড়ে হাতের মধ্যে অস্ত্র নিয়ে তাকে আঘাত করবেন না। মনে রাখবেন, কেউ যদি কাউকে মেরে ফেলে সেজন্য পৃথিবীর মানুষগুলোকে মেরে ফেললো। আজকে যখন আমি গাড়ির মধ্যে বসেছিলাম দেখলাম যে একটা মুরব্বী দাঁড়িয়ে এত বড় বড় পাগুলো বাঁধছে, গাল পর্যন্ত রশি দিয়ে বাইন্দা টানা দিছে, মুখটা বন্ধ করে পানির মধ্যে ফেলে দিয়েছে। ওই দুইটা রশির মাঝখান দিয়ে বাঁশ ঢুকাইয়া পানি থেকে তার লাশটা তুলতেছে। কিরে ভাই, কারণটা কি? একমাত্র কারণ হলো আমরা হৃদয় দিয়ে রবকে ধারণ করতে পারি না, আমরা হৃদয় দিয়ে আমার রাসূলুল্লাহকে ধারণ করতে পারি না। যখন আমাদের হৃদয়টা দুনিয়ামুখী হয়ে গেছে, তখন আমরা পশুর চাইতে পুরুষের মতো কাজ করতো দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যখন তিনি মুদ্রাগুলো নিয়ে এসেছেন, ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার রাসূল আমাকে এত ভালোবাসেন, আমার রাসূল আমাকে এত ভালোবাসেন, আমার মনে হয় আমার রাসূল আমাকে সেই স্বর্ণ মুদ্রা, সেই মুদ্রাগুলো আমাকে দিয়ে দিবেন। কিন্তু রাসূল তো ইনসাফওয়ালা। আয়েশা সিদ্দিকাই তো শুধু স্ত্রী না, আরো স্ত্রী আছেন, একজনকে দিলে তো আরেকজন কষ্ট পাবে। রাসূল বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি, আমি আল্লাহর রবের দিদারে চলে যাব, কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, এই মুদ্রাগুলো তুমি গরিবের মধ্যে বিতরণ করে দিও। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, একটা এতিমের মাথার উপরে হাত রাখলে হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দান করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। খবরদার এতিমকে ধাক্কা মেরে বের করে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে কি বলেছেন জানেন? তিনটা কথা শেষে বলে গেছেন। লাস্টের কথাটা ছিল আয়েশা সালাত সালাত সালাত, আয়েশা সালাত সালাত সালাত। আয়েশা সিদ্দিকা এত সৌভাগ্যবতী যার পুরু মুবারকের মধ্যে রাসূলের পাক মাথা মুবারক রেখে আমার আল্লাহর দিদারে চলে গেছে। সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছিল। লা ফাউত ওয়ালা মাউত ওয়ালাকিন বাল ইন্তেকাল। রাসূল ইন্তেকাল করেছেন এক জায়গা থেকে, ইন্তেকাল মিন হালিন ইলা হাল। রাসূল নিঃশেষ হয়ে যায়নি। রাসূল যে আমরা মরে গেছি, যে রাসূল মরে গেছে, এইভাবে কথা বলা বেয়াদবি। কথা বলেন ঠিক না? লা ফাউত ওয়ালা মাউত বাল ইন্তেকাল মিন হালিন ইলা হাল। এটা শাফা শরীফের হাদিস। আমার পরে আমি নিজে আমার ছোট ভাইকে দিয়ে বের করে এবার একটা বের করেছিলাম। মারহাবা বলে বলেন না কেন? রাসূলুল্লাহ শানে কথা বলতে আজিব লাগাম দিয়ে কথা বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নামাজে দাঁড়িয়েছি, এই মুহূর্তে এমপি শেখ ঢুকছেন, আমি তাকে সালাম দিলে নামাজ থাকবে? চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ থাকবে? মেম্বারের সালাম দিলে নামাজ থাকবে? থাকবে না। কিন্তু নামাজের ভিতরে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। ওই নামাজটা পড়বেন নবীকে মাইনা নাকি না মাইনা? আরো জোরে বলেন না কেন? নবীকে গালি দেওয়া যাবে না। যুগে যুগে রাখার বাহার আসবে, কিন্তু মনে রাখবে হুসাইনও থাকবে। কথা বলে ঠিক কিনা?
উমরও থাকবে, সিদ্দিক আকবরও থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে নামাজ পড়বো, পড়ার মতো পড়বো, রোজা রাখবো, রাখার মতো রাখবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সে মুসলমান হতে পারবে না যদি সে পরিপূর্ণ না হয়। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজে যাওয়ার সময় 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। যে সমস্ত উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? হ্যাঁ আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের অনেকগুলো অর্থ আছে। সালাত মানে হলো ইস্তেগফার, সালাত মানে হলো দুরূদ, সালাত মানে হলো ক্ষমা প্রার্থনা। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ব, নামাজ পড়ার সময় আমরা সুন্দর করে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আমার আল্লাহ এমন একটা জায়গায় গোসলকে নিয়েছেন, ওই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই, পৃথিবীর কোনো রাসূল দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো ফেরেশতা দেখে নাই। ওই জায়গায় রাসূলকে নেওয়ার পর আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, আমি আপনাকে এত সুন্দর একটা জায়গায় আনলাম, এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। এই কথা শোনার পরে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বন্ধু, এত সুন্দর জায়গায় এনেছি, এমন সুন্দর জায়গা আমি আল্লাহ কারো কাছে প্রকাশ করি নাই। এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাইবো সিলেক্ট করি নাই। এই জায়গাটা একমাত্র আপনার জন্যই বানাইছি। এরপরে এত সুন্দর জায়গা দেখে আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। এই শুনেন, শুনেন, রাসূল দুনিয়াতে এসেছেন দুঃখের সময় উম্মত বলে না, সুখের সময় উম্মত বলে।